হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 সালে যারা যে সাবজেক্ট ম্যাপিং করে তার যাদের রেজাল্টটা দেওয়া হবে, আপনাদের যেগুলো পরীক্ষা হয়েছে যে এগুলো পরীক্ষার যে ব্যবহারিক যে পরীক্ষাটা সেটা কবে নেওয়া হবে আজকে এই নিয়ে আলোচনা করব। অনেক কলেজে কিন্তু এই পরীক্ষা কিন্তু নেওয়া হয়ে গেছে, আবার অনেক কলেজে কিন্তু যে তারিখ প্রকাশিত হয়েছে যে কবে নেবে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইকের পক্ষে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। প্র্যাকটিক্যাল যে বিষয়টা, প্র্যাকটিক্যালের যে পরীক্ষাটা সেটা কিন্তু আপনার যেগুলা অনেকে 6টা অনেকে 7টা কিন্তু দিয়েছে, অনেকে কিন্তু 4টা বা 3টা, মানে একও বোর্ডে কিন্তু একটা পরীক্ষা দিয়েছে। সবার কিন্তু সমান না। তার মধ্যে যে পরীক্ষাটা কিন্তু সবাই দিয়েছে সেটা হচ্ছে আইসিটি। প্রত্যেকটা বোর্ডের কিন্তু আইসিটি আছে, যে এটা কিন্তু যে আপনারা মনে করেন যে সায়েন্স আর্টস কমার্স সবারই কিন্তু এই পরীক্ষাটা আছে, ঠিক আছে। আইসিটির যে পরীক্ষাটা বিষয়টা, আগে আইসিটি বিষয়টা বলি, তারপর কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে বলবো। যে আইসিটি কিন্তু অনেকের কিন্তু এক্সামটা হয়ে গেছে, যে ব্যবহারিক যে প্র্যাকটিক্যাল যে এক্সামটা সেটা কিন্তু হয়ে গেছে। আবার অনেকের কিন্তু তারিখ তারা প্রকাশ করছে, যে আবার অনেকে বলছে যে 1 তারিখ নেবে আগামী মাসের, অনেকে বলছে 30 তারিখ নেবে, আবার অনেকে কিন্তু দিয়েও দিছে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল বিষয়টা এর মধ্যে কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করতে আসছে যে ভাই আমাদের কলেজ থেকে তো এই ধরনের কোনো আপডেট দেওয়া নাই যে আমাদের পরীক্ষাটা কবে নেওয়া হবে, ঠিক আছে। তো অনেক কলেজ থেকে কিন্তু আপডেটটা প্রকাশিত হচ্ছে না এখনও, কিন্তু যে আপনারা জানেন যে বন্যার কারণে কিন্তু অনেক জেলার শিক্ষা প্রতিষ্ঠান ডুবে যাওয়ার কারণে কিন্তু তাদের এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। যে ব্যবহারিক প্র্যাকটিক্যাল যে মার্কটা, প্র্যাকটিক্যাল মার্কেট তেমন একটা গুরুত্বপূর্ণ না, যে যাদের এক্সামটা দেওয়া হচ্ছে এবং যাদের নোটিশ প্রকাশিত হয়েছে যাদের প্র্যাকটিক্যাল নেওয়া হবে অবশ্যই প্র্যাকটিক্যাল অংশগ্রহণ করবেন। আর যাদের কোনো নোটিশ দেয় নাই আপনারা অপেক্ষা করতে পারেন, অনেক সময় আছে কিন্তু, যে এর ভিতরে যদি তারা যদি আপনাকে নোটিশ দেয় তাহলে অবশ্যই প্র্যাকটিক্যালটা দেবেন। আর যদি না দেয় তো সমস্যা নেই, কারণ প্র্যাকটিক্যালটা সম্পূর্ণ কিন্তু যে আপনি যে কলেজে পড়ে এসেছেন সেই কলেজের উপর কিন্তু নির্ভর করে, ঠিক আছে। এই মার্কটা কিন্তু তারা দিবে, কিন্তু মার্কটা তারা যদি পরীক্ষা দিয়ে নেয় তো ভালো, পরীক্ষাতে অবশ্যই অংশগ্রহণ করবেন। আর যদি পরীক্ষা না নেয় তাহলে কিন্তু সমস্যা নাই, তারা কিন্তু আপনার যে নাম্বার অনুসারে একটা মার্ক তারা দিয়ে দেবে, প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। আইসিটি কিন্তু অনেক কলেজে হয়ে গেছে, আগে অনেক কলেজে হয় নাই, ঠিক আছে। এই নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। যদি না হয় তারা কিন্তু অনেকে কিন্তু একবার আপডেটও প্রকাশিত হয়েছে, যে অনেক কলেজে কিন্তু নোটিশ প্রকাশিত করছে যে তাদের ওই প্র্যাকটিক্যালটা নেওয়ার জন্য, ঠিক আছে। যে অনেকে কিন্তু দিয়ে দিচ্ছে, যারা দিচ্ছে না তারা অপেক্ষা করেন, যদি এর তো 2-1 দিনের ভিতরে কিন্তু আপডেটটা পেয়ে যাবেন। অনেকে দিয়েছে যে 1 তারিখ নেবে, অনেকে 2 তারিখ নেবে, কিন্তু যে 2 সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর ওই ধরনের আপডেট প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আর যাদের নেওয়া হয় নাই, না নিলেও সমস্যা নাই। এই আমি আবারও বলি যে আইসিটি অথবা যে কোনো সাবজেক্টের যে প্র্যাকটিক্যাল যে মার্কটা দেওয়া হয় সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু যে আপনি যে কলেজে লেখাপড়া করে এসেছেন সেই কলেজের ওপর কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। তারা কিন্তু আপনাদের রোল অথবা যে কোনো একটা অনুসারে কিন্তু তারা একটা নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে। আর এর মধ্যে যে অনেকে একবার প্রশ্ন হচ্ছে যে ফিজিক্সের এই এক্সামের নাম্বারটা কীভাবে দেবে, ঠিক আছে। যে ফিজিক্সের জন্য কিন্তু যে আইসিটি প্র্যাকটিক্যালে নেওয়া হয়েছে, কিন্তু ফিজিক্সে প্র্যাকটিক্যালে নেওয়া হচ্ছে না, এটা যারা সায়েন্স আছে তাদের জন্য, ঠিক আছে। যে অন্য গ্রুপের যদি থাকে এই ধরনের এক্সাম, যে সাবজেক্ট ওয়াইজ যে গ্রুপভিত্তিক যেগুলো সাবজেক্ট, হ্যাঁ, অনেকে ফিজিক্সে এক্সামটা কবে দেওয়া হবে, যেগুলো এক্সাম মানে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে না সেগুলো কিন্তু আপনারা এসএসসি অথবা জিএসসি, এসএসসি থেকে বিশেষ করে নেবেন, জিএসসি তো আপনারা এগুলো পাবেন না, ঠিক আছে। যারা এই সায়েন্স অথবা কমার্স আছেন এর আগে তো এই ধরনের গ্রুপ আছেন, যেহেতু আপনারা 9 থেকে গ্রুপটা পেয়েছেন সেহেতু আপনারা যে এসএসসি থেকে কিন্তু আপনাদের নাম্বারটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এই নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ফিজিক্স অথবা অন্য কোনো সাবজেক্টে যদি তারা ব্যবহারিক পরীক্ষাটা না আনে তারা কিন্তু আপনার এসএসসি রেজাল্ট অনুসারে কিন্তু আপনার এই নাম্বারটা দিয়ে দেবে। আর যেগুলো কলেজে মনে করেন ফিজিক্স অথবা অন্য সাবজেক্টের যে ব্যবহারিক আছে তারা যদি নিয়ে নেয় তাহলে কিন্তু এই নাম্বার অনুসারে দেবে, ঠিক আছে। আর অথবা কিন্তু তারা আপনাদের এই রেজাল্টে এইচএসসি যেগুলো পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ, তারা তো যে কলেজ থেকে আপনি পড়ে এসেছেন তারা কিন্তু একটা নাম্বার তার বিবেচনা করে কিন্তু দিয়ে দিবে, হ্যাঁ। আর যদি এই নাম্বার যদি আপনারা ভালো না হন তাহলে কিন্তু আপনারা এসএসসি যে ফিজিক্সের যে নাম্বারটা পেয়েছেন ব্যবহারিকের মধ্যে এই নাম্বারটা এনে কিন্তু আপনার এইচএসসি রেজাল্টটা তৈরি করা হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আইসিটি অথবা ফিজিক্স মানে যে কোনো ব্যবহারিক পরীক্ষা নিয়ে কিন্তু আপনার টেনশন করার দরকার নাই, যে ব্যবহারিকে সম্পূর্ণ ডিপেন্ড করে কলেজের উপর, কলেজে কিন্তু তারা এই মার্কটা দিয়ে দিবে, ঠিক আছে। আর যদি কলেজে অবশ্যই একটা মার্ক দিয়ে দিবে আপনাকে যে পাস করবেন অবশ্যই।
ঠিক আছে। তো ভালো মার্ক না পান পাস করবেন তারা কলেজে দিয়ে দিবে। আর যদি আপনার এসএসসিতে যদি ফিজিক্সে যেগুলো ব্যবহারিক পরীক্ষা হবে না, যদি এসএসসিতে যদি আপনার এগুলার নাম্বারটা ভালো থাকে তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করবেন, যে এসএসসি থেকে তারা মার্কটা কিন্তু আইনে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা তৈরি করা হবে এইচএসসি 2024 যারা আছে। ঠিক আছে, আজকে এই চলো আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনাকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।